চিত্র বলছিলাম যে উনি কেমন বিজ্ঞ মানুষ, বাচ্চা বয়সে, ছোট বয়সে। ওই আব্দুল্লাহ ইবনে ওমর যখন ছেলে সুন্নাতের উল্টো কথা বলেছেন, এই রাগে কথা বলেননি। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আসরের আজান হয়েছে, হাদিসে দুইটি শব্দ আছে, জোহর কিংবা আসর, জোহরের অথবা আসরের আজান হয়েছে, সালাত আদায় করতে গিয়েছেন। দৃষ্টিশক্তি তখন কমে গেছে, দৃষ্টিশক্তি কাজ করে না, একজন সাথে নিয়ে গিয়েছেন। সাথে নিয়ে গিয়ে মসজিদে যখন প্রবেশ করেছেন, তখন তাসবিব করছেন মুয়াজ্জিন। তাসবিব মানে মুয়াজ্জিন বারান্দায় দাঁড়িয়ে উচ্চ স্বরে চিৎকার করে বলছেন যে আসেন, সালাতের সময় হয়ে গেছে, এখনই সালাত শুরু হবে, দ্রুত আসেন। এটা বলে তাসবিব। আজান মসজিদে হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে আবার সালাতের জন্য ডাকাডাকি করা যাবে না, এটা ইসলামী শরীয়ত নয়। মসজিদ থেকে ডাকার সুযোগ নেই, আজান হয়েছে এটাই ডাকা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যখন তার সামনে তাসবিব করা হলো, বারান্দা থেকে ডাকা হলো, তখন এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আখরিজু, তোমরা আমাকে এখান থেকে বের করো, এই মসজিদ থেকে বের করে নাও, আমি এই মসজিদে সালাত আদায় করব না। ফাইন্না হাদিহি বিদা, কেননা এটা বিদাত, এই বিদাতি ব্যক্তির পিছনে আমি সালাত পড়বো না, আমাকে বের করে নিয়ে যাও। সালাত পড়েন, রাগ করে বেরিয়ে চলে গেছেন। ইনি হলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। মানে সুন্নাহকে তারা কিভাবে মেরেছেন আপনি দেখেন। কারণ বিদাতি একটা বিদাত করছেন, এই রাগে তার পেছনে সালাত আদায় করেননি। আপনার আমার সামনে বিদাত করে, বিদাত করছে, হচ্ছে, আপনার আমার একটু খারাপ লাগে না, কিচ্ছু মনে হয় না। তাহলে সুন্নাতের মর্যাদা আমরা কতটুকু দিতে পেরেছি? আপনি বলবেন সামাজিকতা, বৃহত্তর স্বার্থে মেনে নিলাম। তাহলে সামাজিকতা, বৃহত্তর স্বার্থ, দূরদর্শিতা আপনি কম মনে করেন আব্দুল্লাহ ইবনে ওমরকে? তার দূরদর্শিতা আপনি আটকে উঠবেন, এক একটা ঘটনা তার সম্পর্কে যেভাবে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন সুন্নাতের মর্যাদা কিভাবে দেওয়া লাগে, কিভাবে দেওয়া উচিত। বাইহাকির মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়া পাঠালেন একটা অভিযানে। তারা যখন মদিনা থেকে বেরিয়ে কিছু দূর গিয়েছেন, পথিমধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। তারা রাস্তায় শুনতে পেলেন, বেশি দূর যাননি, রাস্তায় শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তিনি আর পৃথিবীতে নেই। তারা ঘুরে আসলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার জানাজায় শরীক হব, দাফন কাফনের শরীক হব, এটাই বেশি গুরুত্বপূর্ণ আমাদের সিরিয়া যাওয়ার চেয়ে, সিরিয়া অভিযানে যাওয়ার চেয়ে। বিদায় তারা ফিরে আসলেন, মদিনা আসলেন, দাফন কাফন হয়ে গেল, খলিফা নির্বাচিত হলো ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হয়ে বৈঠকে বসলেন, প্রথম বৈঠকে বসলেন, যে বৈঠকে সকল গুরুত্বপূর্ণ সাহাবীরা রয়েছেন। আলোচনা শুরু হলো, গুরুত্বপূর্ণ কি কি দিক রয়েছে। কয়েকটা সমস্যা তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেছে। এক, সমস্যা দাঁড়িয়েছে ভণ্ড নবীদের আবির্ভাব, বেশ কয়েকজন ব্যক্তি নিজেকে নবী দাবি করে বসেছে সমাজে। দুই, সমস্যা তৈরি হয়েছে, এক শ্রেণীর মানুষ জাকাত অস্বীকার করে বসেছে যে এখন আর জাকাত দেওয়া লাগবে না। তিন, এক শ্রেণীর মানুষ যারা মুনাফিকি, ইসলাম গ্রহণ করে মুনাফিকি হালতে জীবন যাপন করছিল, তারা এখন ওপেন হয়ে গেছে, তারা এখন ইসলামের বিরুদ্ধাচারণ করছে, নতুন করে মোরতাদে রূপ নিয়েছে, আগের ধর্মে ফিরে যাচ্ছে। ত্রিমুখী সমস্যা একসাথে, একদিকে ভণ্ড নবীদের আবির্ভাব, আর একদিকে মোরতাদ ইসলাম ত্যাগ করে আগের ধর্মে ফিরে গেছে, আর একদিকে জাকাত অস্বীকারী। ত্রিমুখী সমস্যার আলোচনা চলছে, সমাধান কি হবে এই নিয়ে কথা হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম সিদ্ধান্ত দিলেন, ওসামা ইবনে যায়েদ, দাঁড়াও ওসামা ইবনে যায়েদ, তুমি কাদের নিয়ে যাচ্ছিলে সফরে, অভিযানে তোমাদের কাদেরকে পাঠিয়েছিল, তোমরা তোমাদের নাম ঘোষণা করো। নাম ঘোষণা হলো। তিনি বললেন প্রথম সিদ্ধান্ত
যাও ওসামা ইবনে যায়েদ, তোমরা সিরিয়ায় চলে যাও, যে অভিযানে তোমাদেরকে পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সেই অভিযানে চলে যাও। এটাই প্রথম সিদ্ধান্ত, তারপরে সিদ্ধান্ত আমি আসছি। যখন এই সিদ্ধান্ত দিলেন যে ওসামা ইবনে যায়েদের নেতৃত্বে সিরিয়া অভিযান যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁধে বসলেন। আরো দু একজন সাহাবী বাধা দিলেন যে আপনি এটা কেমন সিদ্ধান্ত নিচ্ছেন? এখন মুসলিম বিশ্ব ক্রান্তিকাল চলছে, মদিনায় এখন অরক্ষিত, মদিনায় ত্রিমুখী সমস্যায় জর্জরিত। একদিকে ভণ্ড নবীর আবির্ভাব, আর একদিকে জাকাত অস্বীকারী, আর একদিকে মোরতাদ। ত্রিমুখী সমস্যা মদিনায় চলছে। এখন মদিনাকে রক্ষা না করে আপনি গুরুত্বপূর্ণ এক সাহাবীদের একটা দল, একটা জামাতকে পাঠিয়ে দিচ্ছেন সিরিয়া। এটা কেমন সিদ্ধান্ত হয়? এটা মনে হয় ঠিক হচ্ছে না। একটু বিবেচনা করেন, আরো গভীরভাবে বিশ্লেষণ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিচ্ছেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনারা মদিনা রক্ষার কথা বলছেন, মদিনা আগে রক্ষা করতে হবে, তাদেরকে সিরিয়ায় পাঠাতে হবে না। সিদ্ধান্ত আপনাদের এইটা। দেখুন, মদিনা রক্ষা আমরা করব, আমরা যারা আছি আমরা মদিনার জন্য চেষ্টা করব, মদিনার সব সমস্যা দূর করার জন্য। তারা চলে যাবে। কেননা দেখুন, আমরা যে সমস্যায় পড়ি না কেন, আমরা যদি সকলেই মরে যাই, সবাই যদি শহীদ হয়ে যায়, পাখি যদি ঠুকরে ঠুকরে আমাদের লাশ খেয়ে ফেলে, মদিনার অলিতে গলিতে শত্রু যদি ছড়িয়ে যায়, কুকুরের বাহিনী যদি উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে টানা হাঁচড়া করে পা টানা হাঁচড়িয়ে নিয়ে চলে যায়, তবু আমি আবু বকর ওই কওমকে, ওই গোত্রকে, ওই দলকে ফিরাতে পারি না যে দলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পতাকা হাতে তুলে দিয়ে সিরিয়া পাঠিয়েছিলেন। ওই দলকে আমি ফিরিয়ে আনতে পারি না। তিনি, তার শেষ ইচ্ছা ছিল আগে সেটা পূরণ হবে, তারপরে আমরা যেটা করতেছি সেটা করবে। আপনি চিন্তা করতে পারেন সুন্নাতকে তারা কিভাবে অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, ইচ্ছাকে তারা কিভাবে মূল্যায়ন করেছেন। আপনি আশ্চর্য হবেন, থমকে যাবেন যে সুন্নাতকে তারা কিভাবে মূল্যায়ন করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হুদায়বিয়ার সন্ধি, খন্দকের যুদ্ধের সময়, পরীক্ষা খননের সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। হাঁটতে হাঁটতেই ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে হাঁটছেন। প্রায় 1.5 সহস্রাধিক সাহাবীর সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবন ব্যতীত সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আমার স্ত্রী, আমার সন্তান, আমার আহাল পরিবার, আমার ধন সম্পদ সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি আমার জীবন ব্যতীত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন উনি বিজ্ঞ মানুষ। তখন বলছেন যে আমি এখন ঘোষণা দিচ্ছি যে এখন থেকে আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, এমনকি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আন ইয়া উমর, এইবার হয়েছে। হাদিস সহিহ বুখারীর। আপনি চিন্তা করতে পারেন রাসূলের সুন্নাহকে ভালোবাসতে হবে কার চেয়ে বেশি বলেন তো? নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে টিকিয়ে রাখতে গিয়ে যদি জীবন চলে যায়, তাহলে প্রয়োজনে জীবন যাবে, কিন্তু সুন্নাত থেকে পিছু পা হব না। এর নাম হলো জীবনের চেয়ে বেশি ভালোবাসা। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আমি সেই জায়গায় কি নিজেকে নিয়ে যেতে পেরেছি? সুন্নাতি দাঁড়িয়ে একজন যুবক ছেড়েছে, সুন্দরী দেখে একটা বিয়ে করেছে। যদি স্ত্রী বলে যে তোমার এই বয়সে এত বড় বড় দাড়ি মানায় না, ভালো লাগে না, তুমি দাড়ি কেটে দিও, যখন একটু বয়স্ক হবে, বয়স বেশি হবে, বাচ্চা কাচ্চা হবে, আবার ছেড়ে দিবা। দেখেন 3 দিন পরে ক্লিন শেভ করে চলে আসছে। তাহলে স্ত্রীর উপরে রাসূলের সুন্নাহকে প্রাধান্য দিতে পারেনি, পেরেছে কি? হয়তোবা বন্ধু বান্ধব বলছে যে তুমি টাকনুর উপরে কাপড় পরো, তোমাকে দেখতে খারাপ লাগে,
কাঠমোল্লা কাঠমোল্লা লাগে, হুজুর হুজুর লাগে, বা এই রকম কিছু মুরব্বি মুরব্বি লাগে, বা আর কিছু বলে আনকালচার্ড লাগে, আধুনিক সভ্যতা বুঝো না, এরকম সেকেলে মানসিকতা মনে হয়। একটু বলেছে, পরের দিন থেকে আপনি টাকনুর নিচে কাপড় নামিয়ে দিলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ টাকনুর উপরে কাপড় পরা, এটা একটা সুন্নাহ, অকাট্য সুন্নাহ। এবং টাকনুর নিচে কাপড় নামাতে তিনি নিষেধ করেছেন, পুরুষকে সরাসরি নিষেধ করেছেন। অথচ আপনি টাকনুর নিচে নামিয়ে দিলেন সামান্য বন্ধু বান্ধবের কথা শুনে। তাহলে বন্ধু বান্ধবের কথাকে প্রাধান্য দিলেন রাসূলের সুন্নাহর উপরে। জীবনের চেয়ে বেশি হলো কি? জীবনের চেয়ে বেশি। সম্মানিত উপস্থিতি, দেখুন কিভাবে তারা সুন্নাতের মর্যাদা দিয়েছেন, মূল্যায়ন করেছেন। একজন যুবক স্বর্ণের আংটি হাতে পরে বসে আছে, সাহাবীরাও আছেন আশেপাশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে চলে যাচ্ছেন। ওই যুবকের পাশ দিয়ে যেতে গিয়ে দেখলেন হাতে স্বর্ণের আংটি পরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি হয়েছে? কাউকে কাউকে দেখছি আগুনের টুকরা হাতে পরে আছো। এই কথা বলে সামনে এগিয়ে গেলেন, আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দিলেন যে এই পৃথিবীতে, এই জীবনে স্বর্ণের আংটি বা স্বর্ণ ব্যবহার করবে তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এইটা বলে ছুঁড়ে ফেলে দিলেন আংটিটা। চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক বিষণ্ণ মনে বসে আছে। যখন দূরে চলে গেছেন, অন্য সাহাবীরা এসে বলছেন যে কি ব্যাপার যুবক, তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপের কি আছে? ওই তো আংটিটা পড়ে আছে, যে আংটিটা হাতে দিয়েছিল ওটা পড়ে আছে, নিয়ে নাও কুড়িয়ে। নিজে ব্যবহার না করলে ওটা বিক্রি করে অন্য কিছু কাজে লাগাবে, না হলে তোমার পরিবারের মেয়েদেরকে দিয়ে দিবে, তুমি আংটি কুড়িয়ে নাও, মন খারাপের কি আছে? যুবক বলছে যে আপনারা ভাবছেন আংটি ফেলে, আংটি উড়িয়ে নিতে পারবো না বা ইত্যাদি, এই জন্য মন খারাপ করে আছে। আমার মন খারাপের কারণ হলো যে আজকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় আমাকে না দেখতেন, এই সংশোধনে যদি না দিতেন, আমার যদি মৃত্যু হতো, তাহলে আমার কি হতো? আমার মনটা খারাপ এখানে। যদি তিনি আজকে অবস্থা আমাকে না দেখতেন আর আংটি না খুলে ফেলে সতর্ক না করতেন, আর আমার যদি মৃত্যু হতো, তাহলে আমার কি হতো? আমাকে জাহান্নামে যেতে হতো আংটির জন্য। আর আংটি কুড়িয়ে নিতে পারেন, আমার পরিবার যদি না খেয়ে থাকে, তবুও যে আংটি আমার হাত থেকে খুলে ফেলে দিয়েছেন, ওই আংটি আমি হাত দিয়ে আর ধরবো না। সহিহ মুসলিমের 2090 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, তাহলে সুন্নাতকে তারা কিভাবে মূল্যায়ন করেছেন দেখেন তো। এখন আধুনিক যুগ, আপনাদের ঢাকায় তো অহরহ হওয়ার কথা, বিয়ে বাড়ি মানে দাদি শাশুড়ি, নানু শাশুড়ি, এইরকম মুরব্বী শাশুড়িরা স্বর্ণের আংটি পরিয়ে দিবে বরের হাতে, আবার স্বর্ণের চেনও বরের গলায় পরিয়ে দেয়া হয়। রাখেন আপনার আধুনিকতা, ধিক্কার জানে আপনার আধুনিকতাকে। যে আধুনিকতা আপনাকে জাহান্নামের খড়ি বানাবে, ওই আধুনিকতা ধুয়ে ধুয়ে পানি খাবে। আপনি মুসলমানের বাচ্চা, আপনার ঈমান কাজ করে না, তাই তো আপনি ওটা নিয়েছেন। কেন? অন্য কিছু নেই দেওয়ার মতো? অন্য কিছু নেই? ঘড়ি আছে, একটা ঘড়ি হিলটন টাওয়ারে, একেবারে হিলটন টাওয়ার মসজিদে বাইতুল্লাহ থেকে বের হই সামনে যে হিলটন টাওয়ারে একটা ঘড়ির দোকানে এক ভাই ঘড়ি দেখালেন, বলছেন শেখ জানেন এই ঘড়িটার দাম কত হতে পারে? না জানি না। কেমন হতে পারে? তো বলেন ঘড়িটার দাম 4 লক্ষ রিয়াল। একটা ঘড়ির দাম 4 লক্ষ রিয়াল, মানে বাঙালি টাকায় প্রায় 1.25 কোটি টাকা একটা ঘড়ির দাম। ঢাকায় এক ভাই একটা ঘড়ি দেখা গেছিলেন, আপনাদের ঢাকার কথা বলছি, উনি বললেন এই ঘড়িটার দাম 10 লক্ষ টাকা। ঢাকায় ঘড়ি দেখে বললেন এই ঘড়িটার দাম 10 লক্ষ টাকা। আমি বোঝাতে চাচ্ছি, আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, 2 ভরি স্বর্ণের চেন দিয়েছেন, 2 ভরি স্বর্ণ কত? 4 লাখ টাকা।
10 লক্ষ টাকার ঘড়ি আছে, আপনি একটা ঘড়ি কিনে দেন 4 লাখ টাকা দিয়ে, আপনি স্বর্ণের চেন কেন দিতে গিয়েছেন যেটা পুরুষ পড়তে পারে না? আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনাকে। দৃষ্টিভঙ্গি বদলান, দৃষ্টিভঙ্গি বদলান, পরিবেশ বদলে যাবে। আপনি স্বর্ণের আংটি দিতে গেলেন কেন? 4 আনা দামের বা 8 আনা দামের একটা 8 আনা ওজনের একটা আংটি দিয়েছেন, কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার ঘড়ি ভুরি ভুরি পাওয়া যায় বাংলাদেশে। একটা ঘড়ি কিনে দেন। আমি জাস্ট একটা ঘড়ি বলছি, এই ধরনের অনেক গিফট থাকতেই পারে, অনেক গিফট আছে এ ধরনের। একটা জুতা পাওয়া যায় 30-40 হাজার টাকা দামের, তা আপনি একটা ভালো জুতা কিনে দেন। আপনি অনেক কিছু গিফট দিতে পারেন, কিন্তু যেটা হারাম, পরা যায় না পুরুষের, এটা কেন পরিয়ে দিবেন? কারণ এটা সুন্নাতের বরখেলাফ। এটাই জিতে গেছে শয়তান, হেরে গেছেন আপনি। এটাই তো শয়তান চেয়েছে। শয়তান তার মিশন চালাতে গিয়ে সফল, হেরে গেছেন আপনি। সুন্নাতের মর্যাদা দেওয়া শিখেন, সুন্নাতের মর্যাদা দেখেন। নেশা জাতীয় দ্রব্য হারাম হয়নি, মদ তখনো হারাম হয়নি। মদের কিছু খারাপ দিক কেবল বর্ণনা করা হয়েছে। সাহাবীরা কেউ কেউ মদ খেতেন, যেহেতু হারাম হয়নি। তন্মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তখনও মদ পান করতেন, যেহেতু হারাম হয়নি। আনাস রাদিয়াল্লাহু আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তার বাড়িতে, আবু তালহার বাড়িতে মদ পান করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু মদ গ্লাসে ঢেলে দিয়েছেন আনাস রাদিয়াল্লাহু আনহুকে। আনাস রাদিয়াল্লাহু আনহু গ্লাসটা নিয়েছেন, পাত্রটা নিয়েছেন, মদের পাত্র নিয়েছেন পান করার জন্য। এমত অবস্থায় চিৎকার দিয়ে বাহিরে কেউ কিছু বলছে, আওয়াজ আসলো কানে। মাইকিন যদি হয় রাস্তা দিয়ে, মসজিদের মাইকে অসময়ে যদি কোনো মাইকিন হয়, এলান হয়, তাহলে সকলে কান খাড়া করে শোনার চেষ্টা করি, তাই না? যে অসময়ে কেন মাইকিন হচ্ছে, অসময়ে মসজিদের মাইকে কি এলান হচ্ছে, একটু শোনার চেষ্টা করি, যে হয়তোবা কোনো বার্তা নতুন করে রয়েছে। তখন তো এসব মাইকিন ব্যবস্থা ছিল না। তখন গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা আসলে যার কণ্ঠের আওয়াজ বেশি, এই রকম সাহাবীকে পাঠিয়ে দেওয়া হতো রাস্তায় রাস্তায়, তিনি চিৎকার দিয়ে এই ঘোষণাটা দিতেন। এই জন্য বাহিরে ঘোষণা হলেই সাহাবীরা খুব খেয়াল করে শুনতেন যে নতুন কোনো ঘোষণা আসলো, কি বিধান আসলো, কি ঘোষণা আসলো, কি সতর্কবাণী আসলো, এইটা শুনতেন। মদের পেয়ালা হাতে নিয়েছেন, চুমুক দিবেন, এমত অবস্থায় চিৎকারের আওয়াজ। আনাস রাদিয়াল্লাহু আনহুকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস বাইরে গিয়ে দেখো তো চিৎকার দিয়ে কি আওয়াজ দিচ্ছে, কোনো সংবাদ কিনা। আনাস রাদিয়াল্লাহু আনহু তখন ছোট বাচ্চা মানুষ, স্বভাবতই বড়রা হুকুম করে কাকে? ছোটদেরকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বাহিরে দৌড় দিলেন। দৌড় দিয়ে দেখেন একজন সাহাবী ঘোষণা করছেন। তখন সূরা মায়েদার 91 নম্বর আয়াত নাজিল হয়েছে। ঘোষণা করছেন এখন থেকে মদ হারাম। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, জানিয়ে দাও এখন থেকে মদ হারাম, নেশা জাতীয় দ্রব্য হারাম। শুনে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে মদ ঢেলে দিয়ে গেছেন, পাত্রে দিয়ে গেছেন, এই জন্য দৌড়তে এসেছেন। দৌড় দিয়ে এসে দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পাত্র নিয়ে আছেন, এখনো চুমুক দেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন, আয়াত নাজিল হয়েছে এখন থেকে মদ হারাম, আর খাওয়া যাবে না, এখন থেকে হারাম। ঘোষণা দিতে দিতে চলে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদের পাত্রটা দিয়ে দিলেন আনাস রাদিয়াল্লাহু আনহুর হাতে, পাত্র দিয়ে বললেন, যাও রাস্তায় ফেলে দাও, আর খাওয়া যাবে না। দেখেন সুন্নাতের মর্যাদা কিভাবে দিতে হয়। নেশা জাতীয় দ্রব্য পান করতে যাবেন, পান করবেন, এই মুহূর্তে জানতে পেরেছেন এটা কি হারাম, কি করলেন? ফেলে দিলেন। আপনি আমি চিন্তা করি যে আজকে খেয়ে নে, আর কোনোদিন খাবো না, আজকে পান করে আর কোনোদিন করবো না। আর সাহাবীরা দেখেন খাওয়ার আগ মুহূর্তে জেনেছেন, কি করেছেন? ফেলে দিয়েছেন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরছেন, পথিমধ্যে ক্লান্ত শরীর, তাঁবু খাটিয়ে সাহাবীরা
বিশ্রাম নিতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন। এমত অবস্থায় ক্ষুধার্ত সাহাবীদের কেউ কেউ কয়েকজন মিলে একটা গাধা জবাই করে গোস্ত রেডি করে গোস্ত রান্না করে পাতিলে টকবক টকবক করে গোস্ত ফুটছে। রান্না শেষ পথে, এখন নামাবেন পাত্র আর খাওয়া শুরু করবেন। এই মুহূর্তে একজন সাহাবী গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন, যে নেশা জাতীয় দ্রব্য সংবাদ দিলেন যে গৃহপালিত গাধার গোস্ত জবাই করে রান্না করে প্রসেসিং রেডি, এখন খাওয়া দাওয়া চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পাঠালেন, যাও বলে দাও গৃহপালিত গাধার গোস্ত হারাম। দৌড় দিয়ে এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন গৃহপালিত গাধার গোস্ত হারাম, খাওয়া যাবে না। সাহাবীরা পাতিলটা চুলা থেকে নামিয়ে বালির উপরে উপুড় করে ফেলে দিলেন। খাওয়া যাবে না ওই জিনিস, পাতিলে রাখবো না, পাতিলে রাখবো না, ফেলে দিলেন। সম্মানিত উপস্থিতি, রান্না করা জিনিস, পেটে ক্ষুধা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বলেননি যে আজকে ক্ষুধা আছে খেয়ে নে, আর কোনোদিন খাবো না, এই চিন্তা করেননি। রান্না করা জিনিস মাটিতে উপুড় করে ফেলে দিয়েছেন, খাওয়ার আগ দিয়ে জেনেছেন, ফেলে দিয়েছেন, পান করেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তার গোলাম কৃতদাস খাবার কিনে নিয়ে এসে দিয়েছেন, তিনি খাবারটা খেয়েছেন, খাওয়া হয়ে গেছে। তখন গোলাম বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, জনাব আপনাকে তো বলতে ভুলে গেছি, আপনাকে তো বলা হয়নি আমি খাবারটা কিভাবে কিনেছি, কোন উৎস থেকে, আপনি কি জানেন? তো বলছে হ্যাঁ বলো। তা তো জানি না, বলো কোন উৎস থেকে কিনেছ। তিনি বলছেন যে আমি জাহেলি যুগে গণকির কাজ করতাম, জ্যোতিষীর কাজ করতাম। জ্যোতিষীর কাজ করা কি হালাল না হারাম? হারাম এবং শিরিক। জ্যোতিষী গণক ঠাকুরের কাজ করা কি শিরকি পর্যায়ের অপরাধ। তো আমি জ্যোতিষীর কাজ করতাম, মানুষের হাতের রেখা দেখে তার ভাগ্যের ভালো মন্দ বলতাম। মানুষ আমাকে দিনার দিরহাম দিত, অর্থ দিত, টাকা পয়সা দিত, আমি এই দিনার দিরহাম দিয়ে সংসার চালাতাম। জাহেলি যুগে একজনের হাতের রেখা দেখে ভাগ্যের ভালো মন্দ বলেছিলাম বাকিতে, তখন তার কাছে নগদ টাকা ছিল না, দিনার দিরহাম ছিল না। আজকে আমি বাজারে গিয়েছি, ওই লোকটার সাথে দেখা, আমি তো পরে ইসলাম গ্রহণ করেছি, ওই লোকটার সাথে দেখা, ওই লোকটা ওই বাকি টাকা আজকে পরিশোধ করেছে, আর ওই টাকা দিয়ে আমি খাবার কিনে নিয়ে এসেছি যেটা আপনি খেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বললেন যে গণকি বা জ্যোতিষী করা টাকার খাবার আপনি খেয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাশে দাঁড়িয়েছিলেন। এই হাদিসের রাবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার আব্বা এই কথা শুনে হা করে গলার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বমি করে ফেলে দিলেন যে হারাম টাকার কেনা খাবার আমার পেটে রাখতে চাই না, বমি করে ফেলে দিলেন। 3342 নম্বর হাদিস এটি, সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করতে পারেন, খাবার পরে জেনেছেন কি হারাম, বমি করে ফেলে দিয়েছেন, পেটে রাখেননি। রান্না করা খাবার জেনেছেন হারাম, ঢেলে ফেলে দিয়েছেন, খাননি। খাবার আগ মুহূর্তে জেনেছেন হারাম, ফেলে দিয়েছেন, চুমুক দেননি। সুন্নাতের মর্যাদা কিভাবে দিয়েছেন? আজকে আপনি আমি কে না জানি, বলেন তো একজন ব্যক্তি যে আমি জানি না সুদ হারাম, জানি না, বলতে পারবেন কেউ? ক্ষমতা আছে কারো? মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, চামুর খানে যত দূরে মাইকের আওয়াজ যাচ্ছে, কোন বালেগ মুসলিম বলতে পারবেন সুদ হারাম আমার জানা নেই? এই ক্ষমতা কারণেই। তাই বলে মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে চামুর খানে, কেউ সুদ খায় না এমনটা মনে করেন? ঘরে ঘরে সুদি কারবার চলে। ইল্লা মাশাআল্লাহ বেঁচে আছেন খুব কম মানুষ, জেনে শুনে জেনে বুঝে দিব্যি হারাম খাচ্ছে, একটু খারাপ লাগে না। সুন্নাতের মর্যাদা আপনি আমি দিয়েছি, সুবিধা যেখানে আছে সেইটা খুব সুন্দর করে মানি। কি? খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এই জন্য খাবার পরে মিষ্টির আয়োজন রেখেছে, কারণ খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। আপনি খান, আমি নিষেধ করছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি সুন্নাতের মর্যাদা সব জায়গায় রাখবেন। সুবিধাবাদ জিন্দাবাদ এই শ্রেণী থেকে বেরিয়ে আসে। সুদ হারাম কেউ জানে, অথচ ছাড়তে পারি না। মদ হারাম কে জানি না, বলেন তো দেখি। নেশা জাতীয় দ্রব্য হারাম কে জানি না, অথচ বহু মানুষ
নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত রয়েছে, এটাকে অপরাধ মনে করি না। অথচ সাহাবীরা কিভাবে বেঁচে থেকেছেন। আত্মসাৎ করা হারাম, কামিরা করা কে জানি না, অথচ আত্মসাৎ করতে দ্বিধাবোধ হয় না। কারো জমি যদি 1 বিঘা কেউ জোর করে জবরদখল করে নেয়, বিচারের মাঠে 7 স্তর জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। হাদিস সহিহ বুখারীর এটি। 1 বিঘা জমি যদি জোর করে দখল করে, 7 স্তর জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। দেখেন, আপনাদের জমি তো এখন জমি না, এগুলো স্বর্ণের দাম। মাটি মেপে মনে হয় দাম দেওয়া লাগবে, এইরকম দাম হয়ে গেছে আপনাদের জায়গা জমি। গতকালকে গাজীপুর কালিয়াকৈরে কথা বলছিলাম। কালিয়াকৈর থেকে বেশ অনেক ভিতরে সব ইন্ডাস্ট্রি সব জায়গায়। তো একজন বললেন যে বেশ কিছুদিন আগে একটা 3 শতক জায়গা বিক্রি হলো 1.5 কোটি টাকা দিয়ে। মেন শহরে কিন্তু না, ভিতরে 1.5 কোটি টাকা দিয়ে 3 শতক জায়গা। ওটা তো জায়গা না, মাটির ওজনে টাকা আর কি। 1 বিঘা 1 ইঞ্চি যদি কারো জমি জোর করে দখল করে নেন, বিচারের মাঠে আপনি পার পাবেন না। দেখুন, ছেলে মেয়েকে জমি বন্টন করতে গিয়ে বাবা যদি একটু ইনসাফের ত্রুটি করেন, ক্ষমা হবে না বিচারের মাঠে। ছেলে মেয়ে পেত 10%, ছেলে পেত 20%, মেয়েকে 8% দিয়ে ছেলেকে দিয়েছেন 22%। কয় শতাংশ বেশি দিয়েছেন? 2%। আপনি কান্নাকাটি করে তাহাজ্জুদে জায়নামাজ ভিজিয়ে ক্ষমা পাবেন না। যদি আপনার মেয়ে ক্ষমা না করে, আপনার মেয়ে ক্ষমা না করা পর্যন্ত আপনার ক্ষমা পাওয়ার কোন সুযোগ নেই। হ্যাঁ, আপনি মারা গেছেন, আপনার ছেলে যদি আপনাকে বাঁচানোর স্বার্থে 2% আবার ফিরিয়ে দেয়, যে যার বাপ ভুল করেছে, বাপের মুক্তি দরকার, বোন আমি 2% দিয়ে দিলাম, তুমি বাপকে ক্ষমা করে দিও। যদি ভাই দিয়ে আবার ক্ষমা নিতে পারে, তাহলে আপনি বেঁচে যাবেন। যদি ভাইও না দেয়, বাপ দিয়েছে আমাকে, তোমাকে আমি দিতে পারবো না, এটা আমার। আর বোনও ছাড়লো না, যেটা আমার হক তুমি খেলে, আপনি সারা জীবনের আমল দিয়ে টিকতে পারবেন না, অসম্ভব। এটা হাক্কুল মাত। আপনি কেন নষ্ট করে গেলেন? আপনি কেন দিয়ে গেলেন? হ্যাঁ, বাবা জমি জায়গা ভাগ করে দিয়ে যাননি, বাবা জমি রেখে দিয়ে চলে গেছেন। এখন ভাই, বড় ভাই জমি ভাগ করছেন, বড় ভাই ভাগ করতে গিয়ে বোনকে ঠগায় দিলেন। ভাই সারা জীবনের আমল দিয়ে এই পাপ ক্ষমা নিতে পারবেন না। খুব কঠিন। হক করে এবার নষ্ট করেছেন, মানে আপনি ফেসে গেছেন, আপনি রক্ষা পাবেন না। টাকা ধার নিয়েছে কেউ, টাকা ধার দিয়েছেন, বা কেউ ধার নিয়েছেন কারো কাছ থেকে, আপনি ছলে বলে কৌশলে পার হয়ে গুচি মাছের মতো পার হয়ে যাচ্ছেন। গুচি মাছ বোঝেন তো নাকি? কাদার মধ্য থেকে বেরিয়ে চলে যাবে, অথচ শরীরে কাদা লাগবে না। গুচি মাছের মতো স্লিপ করে করে বেরিয়ে চলে যাচ্ছেন, আপনার কাছ থেকে আদায় করতে পারছে না। টাকা ধার দাতা, ঋণ দাতা কোনোভাবে আপনাকে প্যাঁচে ফেলে টাকা আদায় করতে পারছে না। আপনি নিজেকে খুব চালাক মনে করলেন, নিজেকে খুব গভীর জলের মাছ মনে করলেন, বন্ধু বান্ধবের কাছে মনে করলে বললেন যে আমি এতই চালাক যে ও আমাকে কোনোভাবে বেকায়দায় ফেলতে পারছে না, এত টাকা রেখে দিয়েছি। জি, আপনি মারা যান, সারা জীবনের ইবাদত দিয়ে এই পাপ ক্ষমা হবে না, ক্ষমা নিতে পারবেন না। বাপ, এই পৃথিবীতে নবী রাসূলদের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু। সবচেয়ে মর্যাদাপূর্ণ মৃত্যু শহীদের মৃত্যু। একজন শহীদ যখন শাহাদাত বরণ করে, তার শরীরের 1 ফোঁটা রক্ত, প্রথম ফোঁটা রক্ত যখন বের হয়, এই রক্ত শরীর থেকে খসে পড়ে মাটি স্পর্শ করার আগে শরীর আর মাটির মাঝখানে থাকতে তার সারা জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। ঋণের পাপ ব্যতীত সব পাপ ক্ষমা হয়ে যাবে। ক্ষমা হবে না কিসের? ঋণের। একজন শহীদ জান্নাত আর জাহান্নামের মাঝখানে ঝুলন্ত থাকবে যতদিন পর্যন্ত তার যদি ঋণ থাকে। কোন শহীদ? যার ঋণ আছে, তার পক্ষ থেকে যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ করা না হবে ততদিন পর্যন্ত ফায়সালা হবে না। আপনি চিন্তা করতে পেরেছেন? শহীদের বিষয়ে এত কঠিন। আপনি মানুষের টাকা মেরে দিয়ে মনে করছেন খুব চালাক,
আপনার মতো গর্ধব দুনিয়া তার নেই, বরং উচিত ছিল একটু বেশি করে পরিশোধ করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নিয়েছেন, উট ধার নিয়েছিলেন, যে উটটা ধার নিয়েছিলেন পরিশোধ করার সময় ওর চেয়ে একটু ভালো পরিশোধ করেছেন, দিয়ে বলেছেন ওই ব্যক্তি উত্তম যে ঋণ পরিশোধের সময় উত্তম। মানে যা নিয়েছেন তার চেয়ে খারাপটা দেওয়া যাবে না, ভালো কিছু দিতে হবে, তা তো দিতেই হবে। আর আপনি মেরে দেওয়াকে চালাকি মনে করছেন, জি না, এটা চালাকি নয়, আপনি ভুল করেছেন। সুন্নাহকে মূল্যায়ন করুন, সাহাবীদের মতো করে আইডল ধরুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানহাজ পথ নির্বাচন করুন সাহাবীদের, তারা কিভাবে সুন্নাতের মর্যাদা দিয়েছেন, তারা কিভাবে সুন্নাতের মূল্যায়ন করেছেন, ঠিক সেভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। দেখুন, সুন্নাতের মূল্যায়ন করতে হবে, মসজিদ মুখী হতে হবে আপনাকে আমাকে। মসজিদে যত বেশি সময় দিবেন তত বেশি কল্যাণের উপরে থাকবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন উত্তম অবস্থায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিচ্ছেন যে আমি উত্তম অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম। তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে, সাক্ষাৎ করলাম স্বপ্নে। যখন আমি সাক্ষাৎ করলাম তখন দেখছি গুরুত্বপূর্ণ কিছু ফেরেশতা একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। আমাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি জানো এটা কি বিষয় নিয়ে আলোচনা করছেন? আমি বললাম কাফফারাত নিয়ে। কাফফারাত কি? কাফফারাত হলো কষ্টের সময় সুন্দরভাবে ওযু করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, সালাতের পরেও কিছু সময় অবস্থান করে জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করা, এর নাম হলো কাফফারাত। কি কি বলেন তো? এক, কষ্টের সময় সুন্দরভাবে ওযু করা। দুই, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, সালাতের পরেও কিছু সময় মসজিদে অবস্থান করে জিকির আজকার করা। যদি এই কাফফারাত হয়, তিনটা কাজ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে কল্যাণের উপরে বেঁচে থাকবে, যখন মৃত্যু হবে কল্যাণের উপরে মৃত্যু হবে। এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ তাকে পাপ থেকে এমন ভাবে মুক্ত করবেন, তার মা তাকে জন্ম দিয়েছিল তখন যেমন নিষ্পাপ ছিল। মসজিদে একটু সময় বেশি দিতে হবে। দেখুন, আজকে জুমার দিন যে মানুষগুলো সবার শেষে গেছে মসজিদে সালাতে জুমা পড়তে, দেখেন সবার আগে ঘাট ডিঙিয়ে বের হওয়ার চেষ্টা করেছে। মানে বের হওয়ার প্রতিযোগিতা লেগে যায় যে কে কার আগে বের হতে পারে মসজিদ থেকে। যাবে সবার পরে, আসবে সবার আগে। জি না, মসজিদে একটু বসে থেকে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে। মসজিদে যতক্ষণ থাকবেন, সালাত করতে গিয়ে যত সময় মসজিদে থাকবেন,